আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ব্লগ ভিডিওটাও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ব্লগটা মূলত আমি একদম সকাল থেকে শুরু করেছি, আর সেটাও আমার একদম বেডরুম থেকে। সো বেডরুম থেকে সুন্দর একটা ভিউ আসছিল বাহির থেকে। দেখেন আমি আমার বেডরুমে দাঁড়িয়ে ভিডিও শ্যুটটা করেছি। বাইরে হালকা হালকা রোদ উঠেছে যদিও, আর গাছপালাগুলো কতটা সুন্দর লাগছিল রুম থেকে। সো আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হালকা বাতাসের ফিল নিচ্ছিলাম। আর প্রতিদিন সকালের এই সুন্দর আবহাওয়াটা কিন্তু আমাদের মন প্রাণ সব কিছু কিন্তু শান্ত করে দেয়। আমাদের প্রতিদিনের এই যে সকালবেলার সুন্দর দৃশ্যগুলো কিন্তু দেখলে মনটাও ভালো হয়ে যায় এবং সারা দিনটাও খুব সুন্দর মতো আমাদের কেটে যায়। এরপর আমি চলে আসলাম আমার বেলকনিতে। তো বেলকনিতে এসে দেখি যে টাইম ফুলগুলো আছে, সেই টাইম ফুলগুলো থেকে একটা ফুল ফুটেছে। দেখেন কতটা সুন্দর লাগছিল। আর যে সবুজ পাতাগুলো, সেগুলো অনেক সুন্দর আসছিল ক্যামেরাতে। ফুলটা দেখে তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এত সুন্দর একটা ফুল। অনেকদিন পরে ফুলটা ফুটেছে। এরপর আমি চলে আসি আমার ফ্রিজে, দেখি কি রান্না করা যায় আজকে। তো ইদানিং দেখছি যে ফেসবুকে কিছু প্রবলেম হচ্ছে, সেটা যে অনেকে ফলো দিয়ে সেটা আবার রিটার্ন করে নিচ্ছে, আবার লাইক দিয়ে লাইক উঠিয়ে নিচ্ছে। কেন এগুলো করছে আমি বুঝতে পারতেছি না। যদি কেউ জানেন সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এগুলো কিন্তু একদমই ঠিক না। কাউকে সাপোর্ট দিয়ে আবার সেটা ব্যাক করে নিয়ে যাওয়া, এটা কিন্তু একদমই ঠিক না। যারা সাপোর্ট করবেন তারা তো করবেনই, আর যারা করবেন না তারা করবেন না। কিন্তু সাপোর্ট করে আবার সেটা যদি আবার রিটার্ন নিয়ে যান, সেটা কিন্তু আমাদের জন্য খুবই একটা খারাপ জিনিস। খুবই খারাপ লাগে আর কি। যখন দেখি যে কেউ ফলো দিয়েছে, খুবই ভালো লাগে, ভিডিও করতে আগ্রহী হই আমরা বা ভিডিও করি। কিন্তু যখন দেখি যে সে ফলো দিয়ে ফলোটা নিয়ে যাচ্ছে, তখন কিন্তু খুবই খারাপ লাগে। আর এই তো আমি এখানে কিছু পুঁইশাক এনেছিল, সেটা আমি পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। আর আমি আজকে শাকগুলো শুধু ভাজি করব, আর যে ডাঁটাগুলো ছিল সেগুলো রেখে দিব, ওগুলো মাছ দিয়ে রান্না করব। আর পুঁইশাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন। আর আমাদের বেশি বেশি শাক খাওয়া প্রয়োজন, কারণ শাকটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এখানে আমি কিছু কই মাছ ছিল, দেশি কই মাছ, সেটাও আমি ভেজে নিয়ে এটা আলু দিয়ে রান্না করে নিলাম। আর এখানে সন্ধ্যার পরে হালিম প্লাস লুচি নিয়ে আসছিল, সেটাই খাচ্ছি। আর এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আমি আসলে দৈনন্দিন যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।